ঈসা কয় আসতেছে, এমন একটা নবী আসতেছে। হযরতে দানিয়েল তাওরাত কিতাবের মধ্যে পড়তেছে, সেই নবীর উম্মতের এত গুণমান, এত যোগ্যতা যে ওই নবীর উম্মতেরা ওযু থাকুক আর না থাকুক, একটা অক্ষর যদি পড়ে তো তেলে 10-10টা নাকি আমল নামায় দিয়া দেয়। ওই নবীর উম্মতেরা রমজান মাস যদি পায়, একটা আমল করবে তো 70 গুণ আমল করার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। তাওরাত কিতাবের মধ্যে হযরতে দানিয়েল পড়তেছে, ওই যুগের উম্মতেরা জামাতের সাথে যারা নামাজ পড়বে, 1 রাকাত নামাজ পড়লে পরে 27 রাকাত নামাজের সওয়াব। কয় রাকাত নামাজের সওয়াব? কয় রাকাত পড়লে? দানিয়েল কয় আমার নবী বানাও। আল্লাহ কয় না না, তোমার নবী হওয়ার ডায়েরি আমার কাছে লেখা নাই, আমি তারে কি বানাবো আগেই নির্ধারিত করে রাখছি। হযরতে দানিয়েল কয় আল্লাহ গো, আমার যদি নবী না বানাও তাহলে শেষ একটা আরজি তোমার দরবারে কবুল করে নাও। জীবনের শেষ একটা আরজি তোমার কাছে দরখাস্ত করতেছি, মঞ্জুর করো। আল্লাহ আমি মইরা যামু, আমার তো একদিন মরণ হয়ে যাবে। আব্বা জানেরা পৃথিবীতে কেউ কোনোদিন চিরদিন থাকার জন্য আসে নাই। কথা বলেন। এখানে যে সকল বাবা জানেরা বসা, আব্বা জানেরা বসা, দাদা নাই, নানি নাই, নানা নাই, দাদি নাই, আদরের ভাই নাই, পাশের থেকে ডানে বামের থেকে কত কত খেলার সাথীরা মইরা গেছে গা। কথা কন না কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। চারি বিহারা কান্দে চইরা কবর পুরীর বাড়ি, কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী ছাড়ি, কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী ছাড়ি। মাতা কান্দে, পিতা কান্দে, বুকে চাপড় লইয়া, ঘরের বিবি বইসা কান্দে বিধবা সাজিয়া। ছেলে মেয়ের ক্রন্দনেতে আকাশ রে ভারী, কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী সারি। এই আব্বা জানেরা, হযরতে দানিয়েল কই মরবো আমি। আল্লাহ গো তুমি তো সবই পারো, ইয়া আল্লাহ আমার শেষ আরজি হলো আল্লাহ আমি মারা গেলে আমার লাশটারে তুমি সুন্দর করে অক্ষত করে রাখবা। আমার লাশে যেন মশা মাছি না পড়ে, মশাই না খায়, মাছি যেন না ধরে। তুমি পারবা আমার লাশটারে যত্ন করে রাখতে, আদর দিয়া সোহাগ দিয়া রাখতে। সুবহানাল্লাহ বলেন। তুমি পারবা আমার এই লাশটারে অক্ষত করে রাখতে, এতটুকুন দাবি। আল্লাহ আমার লাশটারে তুমি অক্ষত করে রাখা, শেষ নবীর উম্মত দিয়া তুমি আমার জানাজার নামাজ পড়াইয়া দিও। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিনবী করে আরে কত কাল আমি কাঁদব আপন নয়নে, কবি জানি
আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব নবী নবী করে আরে কত কাল আমি কাঁদব কথা বলেন ঠিক কিনা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার কষ্ট হয় আপনাকে রাগ করতেছেন আমার অল্প সময় আমি এখান থেকে স্কোয়ার মাস্টার বাড়ি চলে যাব ওখানে আমার বয়ান আছে আরেক জায়গায় করে এসেছি এটা দ্বিতীয় নাম্বার এরপর তৃতীয় হব এখানে গিয়ে আমাকে অনেকেই এসেছেন ওয়াজ শোনার জন্য নয় আমাকে দেখার জন্য অনেকেই এসেছেন যে অন্ধ হুজুর বলে ওয়াজ করে রে অন্ধ রে অন্ধ অন্ধ হুজুর ওয়াজ করে রে যাও রে একটু অন্ধ হুজুরে দেখাই কথা কয় না যারা দেখতে আসছেন তাদের জন্য আমার একটি কথা যারা শুনতে এসেছেন তাদের জন্য একটি কথা আমার মতো অন্ধ মানুষ রাস্তা ঘাটে ঘরে কিনারে ভিক্ষা করে খাচ্ছে আর আমার মতো নাখাস্তা অদমকে দিয়া দ্বীনের খেদমত পূর্ণাঙ্গ পাচ্ছি না কিছুটা হলেও করাচ্ছে কথা বলেন ঠিক কিনা মাওলানা শরীফুল ইসলাম মুলাইরি সকালবেলা কল করে বলতেছে জনাব আমি চলে যাবো আপনি সুন্দর করে আমার দর্শকদেরকে সুন্দর আলোচনা শোনাবার চেষ্টা করবেন আমি তার কথার সুর ধরে অসুস্থ মানুষ আমি বসতে পারি না বসা আমার বড় কষ্ট হয় পাইলসের সমস্যা নিয়ে আপনাদের সামনে আসছি অসুস্থতার পাহাড় নিয়ে অল্প সময় বলতেছি খেয়াল করে শুনেন মহান আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে ডেকে ডেকে কয় ওগো রাসূল ওগো হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার উম্মত কিন্তু সাধারণ কোনো নবীর উম্মত নয় সুবহানাল্লাহ কয় না অন্য নবীর আমলে এক আমল করলে বদলা একটা পায় আমার নবীর উম্মতেরা এক আমল করলে 10 নেকি পায় সেটা যদি বুঝে শুনে ওযুর সাথে করে তাহলে সেটা একই 10 থাকে না একই এটার 70 হয় ইখলাস যদি আরো সুন্দর হয় আল্লাহ একে 700 গুণ বানায়া দেয় আরো যদি ইখলাস সুন্দর হয় ওয়াতারযুকু মান তাশা বিগাইরি হিসাব যদি ইখলাস সুন্দর হয় তো আল্লাহ তাআলা ওর আমল নামার মধ্যে বেহিসাব নেকি লেখা দেয় সেই নবীর উম্মত হচ্ছি আমরা জোরে বলেন কারা আর জোরে বলেন কারা আমরা সেই নবীর উম্মত আমাগো মেয়েরা আমাগো বাংলাদেশের নারীরা সেই নবীর উম্মত আল্লাহর নবীর স্ত্রী 11 জন কয়জন ইতিহাসের পাতায় কেউ দেখাতে পারবে না আল্লাহর নবীর কোন স্ত্রী বেপরদায় চলছে কোন স্ত্রী চলছে ইতিহাসের পাতায় দেখাইতে পারবে না কোন সাহাবী কোন মহিলা সাহাবী কোন পুরুষ সাহাবী হইছে রাসূলের আদর্শ মানে নাই এমন লোক ইতিহাসের পাতায় কেউ দেখাইতে পারবে যারা আল্লাহর রাসূলের সময় সাহাবীর পরিচয় নিছে মানে নাই কথা দিয়ে কথা রাখে নাই ওরা মুনাফিক কথা কয় না জোরে বলেন ওরা কিফিক আরো জোরে জোর হয় না জোরে বলেন কি ওরা মুনাফিক এখনো মুনাফিক আছে কথা দিয়ে কথা রাখে না কথা কয় না আরেকজনের লগে আরেকজনের দ্বন্দ্ব লাগায় দেয় এখনো মানুষ
আছে। সরকারে দু আলম কি আল্লাহ ডেকে ডেকে কয়, হাবিব আপনার উম্মতদেরকে জানায়া দেন, যেই জামানার পয়গম্বর দানিয়াল নবী হইতে চাইল নিলাম না, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সবাই আমার দরবারে দরখাস্ত করলো, কারো দরখাস্ত মঞ্জুর করলাম না। তোমাকে বিনা দরখাস্তে, আমাকে বিনা কারণে, বিনা নোটিশে আল্লাহ শেষ পয়গম্বরের উম্মত বানাইছে। খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? নারে তাকবীর। আব্বা জান কলিজার টুকরারা, ছোট ছোট সোনামণিরা, পর্দার আড়ালের মায়েরা খেয়াল করে শোনেন, আলোচনা শেষের দিকে দানিয়াল বলে, আমার লাশটারে তুমি অক্ষত করে রাখবা যেন পোকামাকড় না খায়। দানিয়াল পয়গম্বর 2500 বছর পূর্বে মারা গেছে। মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে মাঝে মাঝে বলতেন, এই সাহাবারা, এখনো পৃথিবীতে একজন নবীর লাশ আছে যে এখনো জানাজা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এখনো একটা নবী আছে যার জানাজার নামাজ এখনো পড়ায় নাই। কেউ যদি পাও তাহলে জানাজার নামাজ পড়ায়া দিও। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর রাসূল বলে, যার হাতে, যার নসিবি ওই পয়গম্বরের লাশের সঙ্গে যার দেখা হয়ে যাবে সে বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ কয় না? সে বড় ভাগ্যবান, সে কপালওয়ালা নবীর উম্মত, কপালওয়ালা নবীর উম্মত, কপালওয়ালা উম্মত হয়ে যাবে, ভাগ্যবান উম্মত হয়ে যাবে, ভাগ্যবান সাহাবা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তো রাসূলের জীবনের জীবন দিয়া ভালোবাসতো। কথা বলেন না কেন? নাকি আমাগো মতো? আমাগো মতো ভালোবাসার কোয়ালিটি কি? আমরা মাগরিব নামাজ পড়ি, মাঝে মাঝে আমরা মাগরিবের নামাজ পড়ি, সুযোগ পেলে মাঝে মাঝে ঈশার নামাজ পড়ি, আর বাকি ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ আমাদের নসিবে হয় না। কথা বলেন ঠিক কিনা? এখন তো আবার নামাজ পড়ে মানুষ 3 কারণে। কিছু মানুষ নামাজ পড়ে 3 কারণে। বলেন কয় কারণে? একদল নামাজে আছে এলাকার দেওয়ানি মাতাব্বর, নামাজ না পড়লে পরে দেখতে খারাপ দেখা যায়। কথা কয় না? আরেক দল নামাজে আছে যে নামাজও পড়ে, শয়তানের কাজও করে, ঘুষমুসও খায়, সুদমুদও খায়। এমন অফিসার আছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আসরের নামাজ পড়ার পূর্বে নিজের ঘুষের টাকা পকেটে নিয়ে নামাজে দাঁড়ায়। আছে না নাই? অথচ আল্লাহ বলে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ ফাহশা কাজ থেকে বিরত রাখে, বিরত রাখে, বিরত রাখে। কোন নামাজ বিরত রাখে? যেই নামাজের ভিতরে 2টা গুণ আছে, খুশু এবং খুজু। কথা বলে না? যেই নামাজে খুশু নাই, খুজু নাই, ওই নামাজ দিয়া সুদ মুক্ত জীবন গড়া যায় না। ওই নামাজ দিয়া পর্দানশীল নারী হওয়া যায় না। ওই নামাজ দিয়া বাংলাদেশে নয়, শুধু ঢাকার মেয়েরা, গাজীপুরের মেয়েরা যারা বাসার মধ্যে থাকে নামাজও পড়ে, আবার টিভিও দেখে, টেলিভিশনও দেখে। কথা বলেন না কেন? নামাজের টাইম হয়েছে, সুন্দর করে টেলিভিশনটারে কাপড় দিয়ে ঢেকে দেয়, দিয়ে নামাজ পড়তে দেরি, টেলিভিশনের সুইচ অন করতে দেরি হয় না। এ বেচারা নামাজ পড়ছে খুশু খুশু নিয়া, না টেলিভিশনের কাল্পনিক ছবি দেখা। নামাজে দাঁড়াইছে, সূরা কেরাত পড়তেছে, কোন সূরা কোন দিকে গেছে মনে নাই, কারণ কলব তো আল্লাহর দিকে যায় নাই, কলব চলে গেছে পর্দায় ঢাকা টেলিভিশনের দিকে। চিন্তা করতেছে যে নামাজের সময় নষ্ট হইতেছে, সুদ চলে যাইতেছে, আপকাপ করে নামাজ পড়তেছে। এই নামাজ দিয়ে জান্নাত তো দূরের কথা, ভালো জাহান্নামের আশাও করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ দিয়ে ভালো জাহান্নামের আশাও করা যায় না। মানুষ খারাপ হয়, মানুষ চুর হয়, চুরের মধ্যেও কিন্তু ভালো কোয়ালিটির চুর আছে। কথা কর না কেন? মানুষ খারাপ হয়, খারাপ হইলেও একটু ভালো মানুষ, খারাপের মধ্যেও একটু কোয়ালিটি সম্পন্ন আছে।
ওই যে এক চোর, আপনারা কি কষ্ট হইতেছে আপনাদের বলবো কিছুক্ষণ? এক চোর, এটা আবার আপনারা মনে করবেন যে অন্ধ হুজুর বারবার এটা কেন বলে। আমার বলার উদ্দেশ্য হলো, আপনারা তো চোখ দিয়ে দেখেছেন আমাকে, আমি দেখছি না। কেউ চলে গেলে মাহফিল ইন্তেজামও কষ্ট পাবে, আমিও কষ্ট পাবো, কথা বলেন না কেন? তো আমাকে ডেকে এনে যদি মানুষ চলে যায়, এই আমার মতো বক্তা থাকার চাইতে না থাকা ভালো। এই জন্য কেউ আমাকে ছেড়ে চলে যাবেন না ইনশাআল্লাহ। তো হযরত রাবেয়া বসরি নাম শুনেছেন? বসরা নগরীতে বাড়ি। ওনার আলোচনার টপিক কিন্তু মনে রাখবেন, ওনার হায়াতের জিন্দিগিতে বিয়ে হলো, স্বামী মারা গেল। সবাই বলে, এ রাবিয়া বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো। ও বলে, না আমার তো বিয়ে হয়ে গেছে। আমার খুব কষ্ট লাগতেছে, এই যে চিল্লা চিল্লি, এদিকে কি দোকানপাট? তো মাহফিল দিছেন তো দোকান দিছেন কেন? সবগুলা দোকানের মধ্যে বসায় রাখছেন, মহিলা পুরুষ সবাই ওখানে যায়, খুঁজে পাবেন এ জায়গায় জনগণ নাই, কথা কয় না। এগুলো তো ঠিক। কখনো মাহফিল দিলে মাহফিলে দোকান বসতে দিবেন না। মাহফিল থেকে নিম্নে 1 কিলোমিটার দূরে দোকান থাকবে, কথা কয় না। কারণ কোরআন হাদিসের জলছাও চলবে, ওখানে আবার বেয়াদবিও চলবে। এই ওয়াজের দ্বারা আমরা কেউ উপকৃত হব না। আমি শুরুতেই বলছি, অন্ধ মানুষ আমরা তো আর বড় কোনো আলেম না, কিন্তু কথা বলতে গেলে হিসাব করে কথা বলতে হয়, নচেত আল্লাহ কেচি দিয়া, আগুনের কেচি দিয়া জিহ্বা কেটে দিবে। কথা বলেন, কথা বলেন। তো রাবেয়া বসরি হাসান বসরির কাছে মুরিদ হয়ে বড় বুজুর্গি অর্জন করছে। এমন বুজুর্গি অর্জন করছে যে মুরাকাবায় বৈশা চোখ বন্ধ করলে খানায় কাবা সরকারে দু আলমের রওজা রাবিয়ার সামনে এসে পড়ে। তাহলে মোটামুটি কম দামের মহিলা, মোটামুটি কম দামের মহিলা, যে মহিলা মুরাকাবা করলে খানায় কাবা রসুলের রওজা সামনে এসে পড়ে। সুবহানাল্লাহ। এই রাবিয়ার একটা ঘর ছিল 9 হাত লম্বা। কয় হাত? আপনারা গাজীপুরের মানুষ, এই যে এই এলাকার নাম কি? মাওনা মুলাইপুরের মানুষ। আপনারা তো মোটামুটি 100 বছর আগে আপনাদের এই কোয়ালিটি ছিল না, কথা বলেন না কেন? আরে আজ থেকে 50 বছর আগেও এমন কোয়ালিটি ছিল না যে কোয়ালিটি এখন আপনারা পাইছেন। কোনোদিন তো আল্লাহকে কৃতজ্ঞতা জানান নাই, বরংস অহংকারের চোটে আপনাদের কাছেই যাওয়া যায় না। রাগ করেন না, বলতেছি বোঝাবার জন্য। 5 তলা 3 তলা 2 তলা বাড়ি করছেন, জায়গা হয় না, সংকট। কিন্তু হযরতে রাবিয়ার ঘরের মোট আয়তন কত? 9 হাত। সোনের বেড়া চিনেন? সন 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 যে থাকে বড় বড়, সোনের বেড়া রাবিয়া বসরির ঘরের বেড়া। উলি মাটি, উলি পোকা, সোনের বেড়া খাইতে খাইতে 1-1.5 ফুট নিচে দিয়া নাই। শ্রীগাল কুকুর বিড়াল যায় আর আইয়ে। ওই ঘরের ভিতরে বসবাস হলো হযরতে রাবিয়ার। ওই এলাকার এক ভদ্র চোর টার্গেট করছে রাবিয়ার বাড়িতে হানা করবে। বলেন কার বাড়ি? হযরতে রাবিয়ার বাড়ি হানা দিবে, চুরি করবে। নিজের মনটারে সুন্দর করে গুছায়া নিয়া যাইতেছেন রাবিয়ার বাড়ি চুরি করার জন্য। সে নিজেও রাবিয়ার চেনে। রাবিয়ার বাড়ির আড়ালে দাঁড়ায় রাবিয়ার ঘরটা ট্রেক করতেছে, দেখতেছে, নজরে আনতেছে, তাকায়া দেখতেছি রাবিয়া দাঁড়ানো 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 দাঁড়ানো, তার মানে দাঁড়া কিয়াম মানে নামাজরত দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ। চোর বেচারা মনে করছে রাবিয়া দাঁড়ায়া মানুষ পাহারা দিতেছে। আবার কিছুক্ষণ পরে তাকা দেখে রাবিয়া রুকুতে চলে গেছে। চোরে বুঝছে রাবিয়া নামাজ পড়তেছে, সেজদায় চলে গেছে।
লম্বা সেজদা সেজদায় গিয়ে বলে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। আমি ভালোবাসি প্রভু তোমার কুদরতে কদমকে, আমি দরদ করি প্রভু তোমার কুদরতি কদমকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাবিয়া বলে, আল্লাহ আমি ভালোবাসি তোমার কুদরতে কদমকে, আমি তোমায় চাই আল্লাহ, তোমায় চাই, আমি তোমায় খুঁজি, আমি তোমাকে খুঁজি। রাবিয়া সিজদার মধ্যে গেছি, লম্বা সেজদা বন্ধুর কুদরতি কদমের মধ্যে দিছে, বন্ধুর কদমে সেজদা দিছে, উঠাইতে মন চায় না। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জমিনে যদি কোনো বন্ধু প্রেমিক প্রেমিকার চেহারার দিকে তাকায়, যদি কেউ কাউরে দরদ করে, তার বাড়ির থেকে আইতে মন চায় না। কথা কন না কেন? কেউ যদি কাউরে ভালোবাসে, ভালোবাসার মানুষ থেকে আড়াল হইতে মন চায় না। কথা বলেন না কেন? হযরতে রাবিয়ার মনের মানুষ, মনের প্রেমিক হলো আল্লাহ। জোরে বলেন কে? লম্বা সেজদা দেয়া কয় সুবহানা রব্বিয়াল আলা। সেজদানত অবস্থায় আল্লাহর পবিত্রতার বর্ণনা করতেছি। চুর বেচারা কয় রাবিয়া মনে হয় সেজদায় ঘুমায়া গেছে গা। লম্বা সেজদা যে চোরে মনে করছে এখনই সুবর্ণ সুযোগ রাবিয়ার বাড়ি থেকে আক্রমণ করা। চোর বেচারা রাবিয়ার ঘরে ঢুইকা চারপাশে তাকায় দেখতেছে কিচ্ছু নাই, আছে শুধু একটা কাঁসার বদনা। কি আছে? কাঁসার একটা বদনা। এটা দিয়া রাবিয়া ওযু করে। সুবহানাল্লাহ। এটা দিয়া রাবিয়া পবিত্র হয়, পবিত্র হয়ে পবিত্রতার বর্ণনা করে। আল্লাহু আকবার বলেন। হযরতে রাবিয়া সেজদারত, চোর বেচারা চারপাশে খোঁজাখুঁজি করে কিচ্ছু পায় না। বদনা নিতে যায়, একবার নিতে যায় তো 10 বার পিছায়। চোর হইলেও স্বভাব ভালো, চোর হইলেও নেয় না নিয়া। হযরতে রাবিয়া ঘর থেকে চোর বেচারা চলে যাইতেছে গা। রাবিয়া তাড়াতাড়ি সেজদার থেকে মাথা উঠায়া তাশাহুদ পইরা সালাম ফিরায়া দৌড় দিছে। চোরের পেছনে পেছনে দৌড়ায়, চোরেও দৌড়ায়, রাবিয়াও দৌড়ায়। চোর মনে করতেছে রাবিয়া আমাকে ধরার জন্য আসতেছে। রাবিয়া কয়, এই ভাই যাইও না, আসো আমার বাড়িতে। কিসের জন্য তুমি আসছিলা? আইয়া আবার খালি হাতে চলে যেতেছো। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া ভালা মানুষ, মনের মধ্যে চিন্তা ভাবনা ভালা। কথা কন না কেন? দৌড়ে গিয়া চোর বেচারারে রাবিয়া কাকুতি মিনতি করে ডাক দেয়, কই ভাই গো যাইও না, আইয়ো দাঁড়াও, কি লিগা তুমি আমার বাড়িতে আইলা? চোর বেচারারে হাতে ধইরা ঠাইনা নিয়া ওনার বাড়ি পর্যন্ত চোরের ডাইকায় না, কয় এই ভাই কে লিগাইছিলা? এবং তোমার বাড়িতে চুরি করার জন্য আসছিলাম, কিছু পাও নাই? কয় না, ওই যে কাঁসার বদনা ছিল এটাকে তুমি চোখ দিয়ে দেখতে পাও নাই? দেখছি আমি, নাই। কে লিগে নিলা না? কি নিয়ে কি করবো আমি? এটা না তুমি তোমার মাহবুদের
মাবুদকে ডাকার জন্য পবিত্রতা অর্জন করো। আমি সুর হইল এত খারাপ সুর না, এর লিগা আমি তোমার বদনাটা নিয়ে যাই নাই। রাবিয়া নিজের হাতে কাঁসার বদনাটা আইনা দেয়া চুরে রেখয়, এরে চোর ভাই, খালি যাওয়ার চাইতে কিছু নিয়ে যাওয়া অনেক ভালো। তুমি আমার বাড়ি আসা খালি যাও না, তুমি আমারে মাসুক মনে কইরা, মালিক মনে কইরা চিন্তা করছিল রাবিয়ার বাড়িতে গেলে কিছু পামু, এই জন্য আসছো। রাবিয়ারে এই চোর ভাই, আমার বাড়ি আমারে মালিক মনে করে আসছো, আমার বদনা আমি তোমারে দিয়ে দিলাম। আমি যদি তোমারে খালি হাতে ফিরাই, আমার মাবুদনি আমারে খালি ফিরায়। এই কোয়ালিটির মহিলা রাবিয়া। আমরা কোন ক্যাটাগরি? আমাদের মেয়েরা কোন ক্যাটাগরির মহিলা? আমাদের মেয়েদের ক্যাটাগরি হলো, ক্যাটালগ হলো, আমাদের মেয়েদের গুণ হলো, আমাদের স্ত্রীগণদের ক্যাটাগরি গুণ হলো, তাদের স্বভাব হলো, স্বামী যতদিন দিতে পারবে স্বামী ভালো, আপনি সংসারে যতদিন দিতে পারবেন আপনি ততদিন প্রিয়, দিতে পারবেন না আপনার আর বিন্দু পরিমাণ দাম নাই। কথা কন না কেন? এই গুণগুলো দিয়ে আল্লাহ আমাদেরকে বানান নাই, আল্লাহ বানিয়েছেন। বলছেন কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই মাওনার বন্ধু, আমরা তো অনেকেই অনেকজনকে ভালোবাসি, কেউ বা আমরা পছন্দ খেলোয়াড়দেরকে ভালোবাসি, কেউ বা আমরা তারকাদেরকে ভালোবাসি, কেউ বা আমরা নায়ক নায়িকাদেরকে, গায়ক গায়িকাদেরকে ভালোবাসি। কথা বলছেন না কেন? কেউ বা পছন্দের কোনো আইডলকে, কোনো সেলিব্রিটিরা আমরা পছন্দ করি, ভালোবাসি। আমার বাংলাদেশের জুয়ানেরা, আমার বাংলাদেশের জুয়ান যুবতীরা, জুয়ান যুবকেরা ভালোবাসার প্রমাণ করতে গিয়া মাথার চুল কাটে অমুকের মতো, গেঞ্জি পরে অমুকের মতো, গায়ে পোশাক লাগায় অমুকের মতো, প্রমাণ করে যে তারে আমি ভালোবাসি। কথা বলেন না কেন? আল্লাহ কই বান্দা, দুনিয়ার জমিনে আমি যাদেরকে বানাইলাম তাদেরকে ভালোবাসা কোনো লাভ নাই, কারণ মানুষ হলো স্বার্থপর। যৌবন আছে যতদিন ভালোবাসা আছে ততদিন, টাকা আছে যতদিন ভালোবাসা আছে ততদিন, সম্পদ আছে যতদিন ভালোবাসা আছে ততদিন, এর রূহ দেহের ভিতরে আছে যতদিন ভালোবাসা আছে ততদিন। কথা কয় না? আল্লাহ বলে আমারে একবার ভালোবাসবি, একবার আমারে ভালোবাসবি, এই ভালোবাসার চাদর আমি আর কোনোদিন ছিঁড়া ফালামু না। আল্লাহ কয় আমি ভালোবাসার চাদর ছিঁড়মু না। দুনিয়ার জমিনে যদি একটু ত্রুটি হয়, প্রেমিক প্রেমিকার লোকে যদি ত্রুটি হয়, প্রেমিকে কয় আই লাভ ইউ, প্রেমিকা কয় আই হেট ইউ। কথা বলেন না কেন? একটু ত্রুটি হলে কেউ কাউকে ছাড় দেয় না। আল্লাহ মাগো কত ছাড় দিছে, কত ছাড় দিছে। কথা কন না কেন? কথা কন না কেন? জীবনে কত হুকুম আমরা নাফরমানি, কত হুকুম আমরা না মেনে চলতেছি। আল্লাহ চাইলে আমার জন্য নির্দিষ্ট একটা পাথর পাঠায়া আমার দুনিয়ার জমিন থেকে খতম করে দিতে পারে কি পারে না? করে? করে না। মীর জাফরের শাসন আমলে মীর জাফরেরা সেই নবাবদের সাথে বেঈমানি করেছিল। ওদের মীর জাফরের সন্তানকে বিনা মেঘে বজ্রপাত করে আল্লাহ তাকে দুনিয়ার জমিন থেকে খতম করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে খতম করে না। এত নাফরমানি করি, এত অন্যায় করি, আল্লাহ শেষ করে না। কেন করে না? সরকারে দু আলমের জন্য করে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আব্বাজিরা, আজকে তার ভালোবাসা অন্তরে না রেখে, তার আদর্শ কলিজার ভিতরে না রেখে আমরা যার যার মতো কুপুরি মতবাদ কায়েম করে, কেউ ইহুদিদের আদর্শ, কেউ খ্রিস্টানদের আদর্শ, কেউ বেঈমানদের কালচার, কেউ হিন্দু ইস্কনের সুতা পরে ঘুরে, হাতের মধ্যে ইস্কনের ফিতা লাগায়া ঘুরে, দুঃখ লাগে মুসলমানের সন্তান ঘুরে। কথা বলেন ঠিক কি না? এটা হবে না, এটা হওয়া সমুচিত নয়। একজন মুসলমানের সন্তানকে মুসলমানের মতোই চলতে হবে।
আপনি হাফ মুসলমান, আপনি হাফ বিধর্মী,